নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। শুরু করছি আজকের নিউজ টুডে। ভোটের একদিন আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। বিজেপি নেতা প্রশান্ত বেরার কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা উদ্ধার। নাকা চেকিং এর সময় ধরা পড়ে তার গাড়ি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো নগদ গণনা চলছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে গাড়ির চালককে। ওই টাকায় বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কেউ। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খোঁজ করে দেখা হচ্ছে। এই ঘটনায় বিজেপিকে নিশানা করতে শুরু করেছে তৃণমূল। পাল্টা শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। রাজনৈতিক উদ্দেশ্যে ওবিসি শংসাপত্র করা হয়েছিল। সিপিএমও তাই করেছে, তৃণমূলও তাই করেছে। এর ফলে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হয়েছে। ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। উচ্চ আদালত যে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ ওবিসি রিজার্ভেশন আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় 5 লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের, অনেক বড় একটা ফ্রড, যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম যখন থেকে সিপিএম এটা শুরু করেছিল 10 সালে। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতিক, মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য। এর ফলে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে, সেরকম সংবিধানের যে আত্মা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে। সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে পড়াশোনাতে, চাকরিতে, যাতে পুরো সমাজ একসঙ্গে চলতে পারে। কিন্তু ধর্মের আধারে কোনো সংরক্ষণের সেখানে প্রাবধান নাই। কিন্তু সিপিএম সেটাকে শুরু করেছিল, টিএমসি সেটাকে বাড়িয়ে নিয়ে তার সুযোগ নিয়েছে। বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজমের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। পেশায় কসাই, আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জেরায় আনোয়ারুলকে খুনের কথা স্বীকার করেছে ধৃত জিহাদ ছাড়াও আরও 4 জন বাংলাদেশি নাগরিক এই কাজে তাকে সাহায্য করেছিলেন। তদন্তে উঠে এসেছে হাড়হিম করা কিছু তথ্য। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, মুম্বাই থেকে কসাই এনে নিউটাউনের ফ্ল্যাটে নারকীয়ভাবে খুন করা হয়েছে সাংসদকে। প্রথমে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়, পরে মৃতের পরিচয় যাতে বোঝা না যায় তাই শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলেন আততায়ীরা। এরপরে মাংস এবং সেই হাড়ের টুকরো প্লাস্টিক ব্যাগে নিয়ে বেরিয়ে যায় তারা। সিআইডির দাবি, প্লাস্টিক প্যাকেটে মাংস হাড় ভরে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন এলাকায়। সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। খুনের কিনারা করতে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকা পৌঁছেছে। তদন্ত করা হচ্ছে সেখানে। বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর ভিডিও। ঘটনার দিন নিউটাউনের আবাসনে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে। যে ফুটেজে দেখা যাচ্ছে একটি ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে আততায়ীরা। খালি হাতে প্রবেশের ছবি, পরে ট্রলি হাতে বেরোন একজন। অনুমান করা হচ্ছে সাংসদের দেহ পাচার করা হয়েছে এই ট্রলির মাধ্যমেই। ফুটেজে অন্য একটি দৃশ্যে দেখা গিয়েছে 3 জন বাদিকের ঘরটিতে ঢুকছেন। ঘরে ঢোকার আগে জুতো খুলে রেখে দিচ্ছেন দরজার পাশে জুতো রাখার তাকে। আর এই ফুটেজে খুনের অন্যতম অভিযুক্ত আমানুল্লাহকেও দেখা গিয়েছে। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে। এছাড়াও ফুটেজে দেখা গিয়েছে কসাই জিহাদ হাওলাদারকেও। কেদারনাথে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, খারাপ আবহাওয়ায় বেসামাল হেলিকপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের আগে আকাশে ঘুরতে থাকে কপ্টার। নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে 1 কিলোমিটার আগে জরুরি অবতরণ কপ্টারের। ভাগ্যক্রমে বাঁচলেন হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীরা। হেলিকপ্টারে চেপে কেদারনাথে যাত্রা করছিলেন 7 জন যাত্রী। সেই সময় ঘটে যেতে চলেছিল ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই আবহাওয়া খারাপ, আর যার জেরেই বেসামাল হয়ে পড়ে যাত্রীবাহী হেলিকপ্টারটি। কখনো বোমা, কখনো আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নাম উঠে এসেছে মুর্শিদাবাদের। এবার বড়োয়ায় কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার মুর্শিদাবাদের বড়োয়া থানার চৌকি গ্রামের মাঠের ধারে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার যুবকরা ওই জঙ্গলে তাল কুড়োতে গিয়ে নজরে আসে তাদের কঙ্কাল।
ঘটনার কথা জানিয়ে বড়ুয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথার খুলি এবং হাতের হাড়ের অংশ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আর তা ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। শনিবার সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এবং ওই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কত শক্তি নিয়ে কিভাবে এগোবে, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাও জানিয়েছেন আবহবিদরা। আপাতত নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রাখা হচ্ছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং গত 12 ঘন্টায় আরো উত্তর পূর্ব দিকে এগিয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন। সমস্ত উপকূলী থানার পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং প্রচার। মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। মজুত রাখা হয়েছে শুকনো খাবার এবং পানীয় জল। কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।